যে আমাদের রেকর্ডিং সম্ভবত অন হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা আমাদের ডে ওয়ানে যে ভুলটা আমরা করছি, প্রথমত আমরা রেকর্ড অন করি নাই ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম কী করছি, রেকর্ড অন করছি কিন্তু স্ক্রিন শেয়ার করি নাই, সো স্ক্রিন দেখা যায় না। হ্যাঁ, দেখো আমি ডে ওয়ানটা আমি পরবর্তীতে অন্য কোনো সময় আবার করার ট্রাই করবো, আজকে আর করবো না। আজকে আমরা ডে টু করবো। হ্যাঁ, ডে টুতে আমরা কিছু কাজ করি। প্রথমত আমি কিছু জিনিসপত্র দেখাই ফেলি। আমরা 15 মিনিটের একটা লেকচার দেবো এখানে। প্রথম কাজ হচ্ছে কি, আমরা সবাই গিটহাবে গিয়ে আমরা একটা স্টার মার্ক অ্যাড করে দেবো, ঠিক আছে, আমাদের প্রজেক্টে। হ্যাঁ, প্রজেক্টটা কি, প্রজেক্টটা হচ্ছে আমাদের 100 ডেজ অফ কোড। আর যারা আমরা লারাভেলে কাজ করি তারা অবশ্যই এই যে কার্ড জেনারেটরটা ইউজ করতে পারি। এটাতে রেডমিতে সব দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট রিপোর্টার, ঠিক আছে, 100 ডেজ কোড। এখানে সব কোড আমরা ডেইলি আপডেট করবো। ডে 0, ডে 1, হ্যাঁ, ডে 2 এখনো পুশ দেয়নি। সো আমরা আর হচ্ছে আমি ডেইলি আমার আপডেটগুলো আমার ইউটিউবে আপলোড করব, এবং ইউটিউবের প্লেলিস্টটা হচ্ছে আমার এটা। হ্যাঁ, 100 ডেজ আমরা এই প্লেলিস্টে আমরা প্রতিদিন ভিডিওগুলো আপলোড করবো, ঠিক আছে। আর আমি নোটিফিকেশনগুলো মূলত আমি পোস্ট করে জানাবো হচ্ছে টুইটারে, ঠিক আছে। আমরা অবশ্যই টুইটারে ফলো দিয়ে রাখবো। আর ডিটেলসগুলো আমরা সব কিছু গিটহাবে আছে অলরেডি, ডিটেলস সব দেওয়া আছে গিটহাবে আমার। আর সবাই অবশ্যই ডিসকর্ড চ্যানেল জয়েন করতে পারেন, এখানে আমরা ডিসকাস করতে পারবো। হ্যাঁ, যে কোনো সমস্যা নেই। আর কোর্সের আউটলাইনটা আছে আমাদের, যে গিটহাবে একটা লিঙ্ক আছে, এখানে কোর্সে কী কী পড়াবো সব আউটলাইন আছে। সো এখানে আজকে যেহেতু ডে টু, ডে টুতে কী আছে, এই হচ্ছে আমাদের ডে টু। হ্যাঁ, ডে টুতে অনেক কিন্তু অ্যাড করা নাই। আমি একটু মডিউল ওয়ানটা দেখি 10 দিনের যে একটা প্ল্যান করছি। ডে টুতে আমরা দেখবো কি, আচ্ছা আমাদের 10 ডেজ মধ্যে সিএসএস, জেএস, স্কেচ, ওকে। হ্যাঁ, মডিউল ওয়ান, মডিউল টু, মডিউল ডে ওয়ানে ডে টুতে হচ্ছে আমরা সিএসএস দেখবো। হ্যাঁ, 15 মিনিটের সিএসএস লেকচার। আর হচ্ছে আমরা লেকচার শেষে সবাই কী করবো, W3 স্কুল থেকে এই সিএসএস এর বেসিক জিনিসটা জেনে নেবো, ঠিক আছে। এটা হচ্ছে সবার জন্য অ্যাসাইনমেন্ট বা টাস্ক। এখানে বেসিক অনেক কিছু আছে, সব দেখা লাগবে না, জাস্ট বেসিক কিছু দেখলেই হবে। হ্যাঁ, সিএসএস, ওকে। আর আমাদের এটা হচ্ছে আমাদের ডিসকর্ড চ্যানেল, এখানে আমরা সব ধরনের ডিসকাশন এখানে আমরা করতে পারি, ঠিক আছে। যার কোনো প্রবলেম থাকলে এখানে আমরা কমেন্ট করতে পারি, ওকে। আমরা প্রথমত আসি কোথায়, আমি আমার প্রজেক্টটাতে গেলাম। হ্যাঁ, এখানে আমার ডে টু নামে একটা ফোল্ডার বানালাম। এখানে আমার স্ট্রাকচার কি, রিডমিতে আমি কিছু নোটগুলো এখানে লিখে রাখবো। আর হচ্ছে এক্সাম্পলে আমরা যে কোড লিখবো এখানে এক্সাম্পলের ভিতরে থাকবে। আর হচ্ছে অ্যাসাইনমেন্টে যদি কোনো মেজর কোনো অ্যাসাইনমেন্ট থাকে বড় সড়ো, এখানে ডিটেলস থাকবে, ছোটো হলেও এখানে লেখা থাকবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টগুলো, ওকে। আমরা আজকে দেখি দেখি আমরা কী কী করবো আজকে। হ্যাঁ, প্রথমত আমি একটু ব্রাউজার সিঙ্কটা দেখাই ফেলি। লাস্ট লেকচারে যেহেতু সবাই স্ক্রিন দেখতে পারে নাই। হ্যাঁ, ব্রাউজার সিঙ্ক করে কি, আমাদেরকে পেজ লোড ছাড়াই সে অটোমেটিক পেজটা লোড করায় ফেলে। হ্যাঁ, সো আমরা HTML সিএসএস করার সময় আসলে বারবার পেজ লোড দিয়ে চেক না করার চেয়ে ব্রাউজার সিঙ্ক ইউজ করলে ভালো। সো আমি দুইটা উইন্ডো একটু পাশাপাশি নিয়ে নিলাম। ওকে, এটা আরেকটু সিস্টেম করি। এই গেল এটা এটা, এবং ব্রাউজার সিঙ্কটা আমরা ইনস্টল করতে পারি কিভাবে, যে গুগল করলেই হবে, ঠিক আছে। ব্রাউজার সিঙ্ক লিখে ব্রাউজার সিঙ্ক একটা npm কমান্ড আছে, এটা টার্মিনালে গিয়ে রান করালেই রান হবে। আর এটা যদি কারো সমস্যা হয় তো লাগবে না, এটা ছাড়া আমাদের কাজ হবে। এটা জাস্ট এক্সট্রা দেখাচ্ছে। ওকে, ব্রাউজার সিঙ্কটা আমরা রান করবো কিভাবে, এটা হচ্ছে আমি যে প্রজেক্টে আছে, হ্যাঁ, এটা ইনস্টল করার পরে রান করবো কিভাবে, যে প্রজেক্টে আছে আমি ওই ফোল্ডারে ঢুকবো, যে ফোল্ডার থেকে আমি রান করাতে চাই। আমি আছি কোথায় এখন, এই ডে টু ফোল্ডারে আছে, ঠিক আছে। সো ডে টু থেকে আমি রান করবো ব্রাউজার সিঙ্ক কমান্ডটা। এটা হচ্ছে ব্রাউজার সিঙ্ক
স্টার্ট সার্ভার, সার্ভার স্টার্ট করবে সে কারেন্ট ডিরেক্টরিতে সবগুলো ফাইল, স্টার মানে কি অল ফাইলগুলো সে চেক করবে। হ্যাঁ, প্রতিনিয়ত আমরা কোনো চেঞ্জ করতেছি কিনা এটা চেক করবে সে। ওকে, সে এখন কি করলো, অটোমেটিক একটা 3000 একটা পোর্ট ওপেন করলো, এখানে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন দেখি তো সে আমার কি এক্সাম্পলে যাওয়া লাগবে কিনা। আমরা ওইটা একটু মিনিমাইজ করে আরেকটা টার্মিনাল ওপেন করে রাখলাম। হ্যাঁ, একটু ছোট করে রাখি, আমরা টার্মিনালটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, ক্লোজ ক্লোজ করলে বন্ধ হয়ে যায় কিনা। আমরা আমাদের এক্সপেকটেশন কি যে এটা চেঞ্জ হবে, যে যদি কোনো চেঞ্জ করি এখানে সে অটোমেটিক এটা চেঞ্জ হবে। আমরা রিডমি না, আমরা চেঞ্জ করবো কোথায়, ইন্ডেক্স ফাইলে চেঞ্জ করবো। হ্যাঁ, ইন্ডেক্স ফাইলে দেখি তো ইন্ডেক্সের ডে 1 জায়গায় ডে 2 লেখলে কিছু চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, চেঞ্জ হয় না। সো আমরা যে কাজটা করবো, কারেন্ট ডিরেক্টরিতে আমরা ডিরেক্টরি চেঞ্জ করি। আমরা কন্ট্রোল সি মারি। হ্যাঁ, আমরা এক্সাম্পল ফোল্ডারে যাবো, রয়েছে এক্সাম্পল না, এক্সাম্পলসে যাবো। ঠিক আছে, এক্সাম্পলসে গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে এখন ব্রাউজার সিঙ্কটা ওপেন করি। এখন আশা করি সে এই এই ফোল্ডারের সব ফাইলগুলো সে অটোমেটিক সিনক্রোনাইজ করতে পারবে। হ্যাঁ, আশা করা যায়। এই যে অটোমেটিক সিনক্রোনাইজ হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের টার্গেট ছিল এই কাজটা করা। হ্যাঁ, সো এটা হয়ে গেল। আমি এখন দেখি তো এটা 1-এ কি আছে। কন্ট্রোল সি মারি 1। হ্যাঁ, 1 ক্লোজ করলাম, তারপরে আজকে যেহেতু আমার সিএসএস, আজকে আসলে দুইটা ওপেন রাখতে হবে। হ্যাঁ, সো ওকে, এলএস আমরা কোথায় আছি, সিডি ডে 2-তে যাবো। হ্যাঁ, ডে 2-তে গেলাম, তারপরে সিডি কোথায় যাব, আমরা এক্সাম্পলস ফোল্ডারে গেলাম। হ্যাঁ, এখন আমরা এই ব্রাউজার সিঙ্কটা ওপেন করে নিই। ওকে, আজকে প্রথমত আমি নোটগুলো লিখে ফেলি। হ্যাঁ, কি কি আজকে করবো আমরা। আমরা নোটগুলো লিখবো কোথায়, রিডমিতে। ওকে, প্রথমত আমরা কি আজকে হচ্ছে ডে 2, সো এটা ডে 2টা একটু মডিফাই করি। হ্যাঁ, রিডমি আমরা এখান থেকে প্রিভিউ করতে পারি, যে খুব সুন্দর একটা প্রিভিউ করে দেখা যায়। ওকে, ডে 2-তে আমরা এই টুলসগুলো সব আগের মধ্যে থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে কি নোট, এগুলো আগের মধ্যে থাকবে। এখানে ডে 2-তে আমরা HTML, আমরা আজকে CSS শিখবো। হ্যাঁ, CSS কিছু প্রপার্টিজই বলে খুব সম্ভবত। তো এগুলো দেখবো, কী কী দেখবো আমরা আমরা চেক করি কী কী দেখা যায়। হ্যাঁ, ফন্ট সাইজ, তারপর হচ্ছে কি প্রপার্টিজের তো শেষ নাই, আমরা একসাথে লিখি। ফন্টস প্রথমত আসে আমরা কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে কি আছে, কালার তো না, নাকি টেক্সট কালার, কি লাগে, কালার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার থাকুক। তারপরে তো ফন্ট সাইজ। হ্যাঁ, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, তারপরে হচ্ছে কি পেডিং মার্জিন। হ্যাঁ, পেডিং মার্জিনে অনেক টাইম লাগবে ওটা। তারপরে আছে কি পজিশন। হ্যাঁ, পজিশনে পরে আসবো নাকি, আমি একটু W3 স্কুলেও চেক করি। একটু খেয়াল করি কতক্ষণ হয়েছে, এটা অলরেডি 10 মিনিট হয়ে গেছে। এগুলো কি সিলেক্টর বলে না, সিলেক্টর না, সিলেক্টর হচ্ছে কি হোভার্ড গুলো, তাই না, নাকি সিলেক্টর আইডি, সিলেক্টর সিএস ও ক্লাস আইডি, এগুলো। হ্যাঁ, ক্লাস আইডি তো অনেক টাইম লাগবে। ক্লাস আইডি,
আচ্ছা, তার আগে আমরা দেখবো কিভাবে সিএসএস ফাইলগুলো লিঙ্ক করতে পারি। হ্যাঁ, এটা একটা জিনিস। ডিফারেন্ট ওয়েজ, হ্যাঁ, আমরা ডিফারেন্ট ওয়েতে লিঙ্ক করার ব্যাপারটা দেখবো। আর হচ্ছে কি তারপরে হোভারের ব্যাপারগুলো কই আছে দেখি। সিনট্যাক্সে কি বলছে? সিনট্যাক্স লাগবে না, এগুলো সিনট্যাক্স তো ওকে। সিএসএস ডিফারেন্ট ওয়েজ, হ্যাঁ, তারপরে সিএসএস সিনট্যাক্স, তাই তো? হাউ টু রাইট সিএসএস। তারপর আর কি আছে আমাদের? কি আছে? ইনসার্ট ওয়ে, হ্যাঁ, এইগুলো তো বললাম। আমি কমেন্ট আছে, কালার, ব্যাকগ্রাউন্ড। ওকে, আমরা কমেন্টও লিখি এখানে। কমেন্টসের পরে কি আছে? কালার আছে, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মার্জিন, পেডিং। হ্যাঁ, বর্ডার, মার্জিন, পেডিং, কালার, ব্যাকগ্রাউন্ড, ফন্ট সাইজ কমপ্লিট, বর্ডার, মার্জিন, পেডিং। হ্যাঁ, সো এই তিনটা জিনিস আমরা একসাথে দেখবো। এটা হচ্ছে বক্স মডেল মনে হয়, বর্ডার, মার্জিন, পেডিং, যেটা আমরা একসাথে বক্স মডেল ইউজ করে দেখবো। ঠিক আছে, বক্স মডেল ইউজ করে দেখবো। আর কি আছে এখানে? এই যে বক্স মডেল, এটা, হ্যাঁ, হাইট উইথের ব্যাপার আছে, আউটলাইন আছে, হাইট উইথ, তাই না? আচ্ছা, জাস্ট হাইট, WEIGST, হাইট উইথ, আউটলাইন, তাই তো? উইথ আউটলাইন আছে। তারপর টেক্সট, কালার, হ্যাঁ, টেক্সট, ফন্ট, আইকন, লিঙ্ক, লিস্ট। আচ্ছা, চাইল্ড, এন্ড চাইল্ড রিলেটেড ব্যাপারগুলো, হ্যাঁ, এন্ড চাইল্ড রিলেটেড দেন কি আছে? এন্ড চাইল্ডের পরে আর কি আছে? তোমার হোভার, হ্যাঁ, হোভার এবং অ্যাক্টিভ, হোভার, অ্যাক্টিভ, এইগুলো দেখবো। আর কি আছে? পজিশন, হ্যাঁ, পজিশন, ম্যাক্স, ডিসপ্লে, ডিসপ্লে ব্লক নিয়ে, ডিসপ্লে ব্লক, নাম, ইনলাইন ব্লক, টেক্সট অ্যালাইনের একটা ব্যাপার আছে, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইনে কি আছে? সেন্টার আছে, লেফট রাইট আছে মনে হয়, আর জাস্টিফাই আছে, হ্যাঁ, জাস্টিফাই। টেক্সট অ্যালাইনের পরে কি আছে? ফ্লোট আছে, তারপরে আছে কি পজিশন, পজিশন অ্যাবসলিউট লিখে নেই, পজিশন, পজিশন, পজিশন অ্যাবসলিউট, ফিক্সড, রিলেটিভ। তারপরে কি আছে? অপাসিটি আছে, সুডো এলিমেন্ট, হ্যাঁ, সুডো এলিমেন্ট, অপাসিটি, নেভিগেশন, অপাসিটি, হ্যাঁ, অপাসিটি, UPSCITS, অপাসিটি। আর সুডো এলিমেন্ট বলে হোভারগুলোকে, রাইট? আই থিঙ্ক SUDO, সুডো এলিমেন্ট, হ্যাঁ, কিন্তু সুডো এলিমেন্টের পরে আর দেখবো না। আমরা অপাসিটি আছে, সুডো এলিমেন্টটা কি দেখি? সুডো এলিমেন্টে কি বলছে সে? ফার্স্ট, ওকে, হ্যাঁ, আর সুডো ফার্স্ট লেটার, ওকে, সুডো। আর কি আছে? মাল্টিপল সুডো, বিফোর, আফটার, ওইগুলো হচ্ছে সুডো, হ্যাঁ। আর সুডো ক্লাসে কি দিছে? সুডো ক্লাস, আচ্ছা, লিঙ্ক, হ্যাঁ, সুডো ক্লাস আছে, সুডো ক্লাস কি? লিঙ্ক, ভিজিটেড, হোভার, অ্যাক্টিভ, ভিজিটেড, হোভার, অ্যাক্টিভ, ওকে, বলছে কি সুডো ক্লাসেস, হ্যাঁ, ভিজিটেড, হোভার, অ্যাক্টিভ, লিঙ্ক, ওকে। এগুলো এর বাইরে আর কিছু নাই।
আমরা প্রথমত পুরোটা একটু কপি করে নিয়ে যাই। হ্যাঁ, আমরা তাহলে কি করবো, সবগুলা যে ডে টুতে থাকলাম, এগুলো থাকলাম, এই লেখাগুলো থাকলো, তারপরে কি আসে, আমরা এই HTML কোডটা বাদ দেবো। ঠিক আছে, HTML কোড বাদ দেব। কোড বাদ দেওয়ার পরে কীভাবে লিঙ্ক করে এটা দেখবো। হ্যাঁ, কীভাবে লিঙ্ক করা যায়। এই লেখাটা যে লিখছি এটা তো একটা ডিপে লেখা দরকার ছিল, তাই না? যে HTML কমেন্ট বিভিন্নভাবে করা যায়, এর মধ্যে একটা কমেন্ট কি দেখি আমরা VS কোডে কমান্ড স্ল্যাশ অথবা কন্ট্রোল স্ল্যাশ দিলে কমেন্ট হয়ে যায়। হ্যাঁ, আমি কমান্ড স্ল্যাশ দিলাম, এটা কী করছে, এটা হচ্ছে একটা কমেন্ট করার একটা ওয়ে। হ্যাঁ, এই যে এই সাইন দিয়ে শুরু হয় এবং এই সাইন দিয়ে শেষ হয়, এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। হ্যাঁ, আচ্ছা, আমি এখন এটা ডিপে রেখে দিই। ঠিক আছে, ওকে। এখন আমরা কি কি লাগবে, আমরা প্রথমত দেখি কিভাবে হাউ টু লিঙ্ক, তাই তো, হাউ টু লিঙ্ক CSS। হ্যাঁ, CSS আমরা লিঙ্ক করতে পারি তিন ভাবে। একটা হচ্ছে কি আমরা হেড ট্যাগের ভিতরে করতে পারি। আচ্ছা, তাহলে আমি এইটা এমন হয় এটা কমেন্টে রাখি। হ্যাঁ, আমরা কি করতে পারি, হাউ টু লিঙ্ক কয়ভাবে করতে পারি। একটা হচ্ছে হেড ট্যাগের ভিতরে, হ্যাঁ, ইউজিং লিঙ্ক ট্যাগ। হ্যাঁ, আরেকটা কি আছে, আমি করতে পারি কি ইনলাইন CSS। ঠিক আছে, ইনলাইন CSS তো না, এটা কি বলে, ইনলাইন স্ক্রিপ্ট নাকি, আমরা করতে পারি কি একটা স্টাইল ট্যাগ দিয়ে লিখতে পারি। ঠিক আছে, স্টাইল ট্যাগ দিয়ে লিখতে পারি। হ্যাঁ, এখানে CSS কোডস। আরেকটা ওয়ে হচ্ছে এলিমেন্টের ভিতরে আমরা কোড লিখতে পারি। হ্যাঁ, CSS গুলো লিখতে পারি ইনলাইন। হ্যাঁ, যেমন এটা হচ্ছে কি পি ট্যাগের ভিতরে আছে কি হ্যালো। হ্যাঁ, কি করতে আমরা স্টাইল ইকুয়াল এখানেও স্টাইল লিখতে পারি। ঠিক আছে, আমরা এই তিনভাবে অ্যাড করতে পারি। হ্যাঁ, তো আমরা দেখি একটু ব্রাউজারের ডেমনস্ট্রেশনটা দেখে বলি। এখন আমার প্রথমত কি আমরা দেখি ইনলাইনে কি অ্যাড করতে পারি। হ্যাঁ, হাউ টু লিঙ্ক, প্রথমত দেখবো কি কিভাবে ইউজিং স্টাইল ট্যাগ। ঠিক আছে, আমরা এখানে কি করছি, আমরা স্টাইল ট্যাগ বিভিন্ন জায়গায় লিখতে পারি। আমরা হেডে লিখতে পারি। কি লিখবো স্টাইল, যেমন পি ট্যাগ, HTML এ যতগুলো পি ট্যাগ পাবো প্রত্যেকটা পি ট্যাগের একটা স্টাইল লিখবো। সিএস কি লিখবো, আমরা এই ডকুমেন্টে আর CSS কিভাবে লিখে, আমরা এখানে যে তার মাঝখানে আমরা নেম, এটার কালার রেড অথবা গ্রিন অথবা যে কিছু কালার, আমরা হেক্সাডেসিমাল কালার দিতে পারি অথবা টেক্সট কালার দিতে পারি। যদি ব্লু দেই এর কালারগুলো সব ব্লু হয়ে যাবে। হ্যাঁ, ব্লু হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে কি আমরা লিঙ্ক করতে পারি, যে একটা স্টাইল ফাইল ক্রিয়েট করে এখান থেকে লিঙ্ক দিয়ে স্টাইল করতে পারি। হ্যাঁ, যেমন আমি যদি একটা ফাইল থাকে style.css, এটা হচ্ছে কি মানে কি রুট একদম এই কারেন্ট ডিরেক্টরির style.css, সো আমি এখানে বানাবো। হ্যাঁ,
এক্সাম্পলের ভিতরে কি বানাবো, একটা ফাইল বানাবো style.css, style.css। হ্যাঁ, style.css কি লিখবো, লিখলাম কি যে h3 এর কালার কি হবে, h3 কালার দিলাম রেড, ঠিক আছে, h3 কালার রেড, এই যে কালার রেড হয়ে গেছে h3। হ্যাঁ, তো আমরা এইভাবে লিঙ্ক করতে পারছি। এখন যদি ফাইলটা যদি আমি একটা ফোল্ডারে রাখি তাহলে কিভাবে ইনক্লুড করব, এই যে আমার কারেন্ট প্রজেক্ট ডিরেক্টরিতে একটা ফোল্ডার বানালাম, সিএসএস নামে একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমি আমার ফাইলটা নিয়ে গেলাম, ঠিক আছে। এখন কিন্তু আমার পাবে না এই আমার ডকুমেন্ট। হ্যাঁ, এখন এই লিঙ্ক কিন্তু কাজ করবে না, রাইট। এখন যদি কাজ না করে দেখাই, এই যে সে পায় না, ঠিক আছে। সো আমি কেমনে পাবে, আমি বলবো কি কারেন্ট প্রজেক্ট ফোল্ডারে সিএসএস নামে যে ফোল্ডার আছে তার ভিতরে যাও, ভিতরে এই ফাইলটা আছে। ওকে, এভাবে আমরা ইনক্লুড করতে পারি লিঙ্ক এবং ইনলাইন। আরেকটা কি আছে, একদম ট্যাগে আমি বলে দিতে পারি, স্টাইল বলে দিতে পারি, এটা হচ্ছে ইনলাইন সিএসএস লেখা, ইনলাইনে লেখা। হ্যাঁ, আমি এখানে লিখলাম স্টাইল ইকুয়াল কি হবে, কালার এই কালারটা দাও রেড। হ্যাঁ, তাহলে কি হলো, ইউজিং স্টাইল ট্যাগ, এটাতে ইউজিং স্টাইল ট্যাগ নয় অন্য কিছু, এই যে এটা রেড হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আমরা বিভিন্ন করতে পারি। হ্যাঁ, ইনলাইনে করতে পারি। সো আমি এখানে 3 ভাবে আমরা দেখা দিলাম, তাহলে এইভাবে আমরা সিজুলার করতে পারি। বেস্ট প্র্যাকটিস কি, এই লিঙ্ক করা। হ্যাঁ, এটা খুব বাজে প্র্যাকটিস, এটা করা উচিত না, এটাও আসলে খুব কম করা উচিত। অবশ্যই আমরা লিঙ্ক, যে সিএসএস ফাইল ক্রিয়েট করে এখানে সিএস গুলো লিখবো, একটা ফাইলে সব সিএসএস লিখবো, একটা বা মাল্টিপল ফাইলে। হ্যাঁ, আর আমরা পরবর্তী মিনিফাইড ভার্সন আপলোড করি লাইভে। মিনিফাইড মানে একদম ছোট করে ফাইলগুলো আপলোড করি। হ্যাঁ, ওগুলো আমরা পরে দেখবো। ওকে, আমরা তাহলে ইউজিং ইট স্টাইল না, এটা হচ্ছে কি ইনলাইন সিএসএস। ওকে, আর এটা হচ্ছে কি একদম থেকে আসছে, ইউজিং স্টাইল ট্যাগ থেকে আসছে। ওকে, তাহলে আমরা এটা গেলো আমাদের টপিক 1 এর কাজ শেষ। হ্যাঁ, টপিক 1 এর কাজ শেষ এটা। তারপর আসি আমরা অবশ্যই কিভাবে যে সিএস লিখতে হয় এটা তো বললাম। সিনট্যাক্সটা বলছে যে কিভাবে ট্যাগ অথবা ক্লাস অথবা আইডি লিখে ভিতরে আমরা ওই কোড সিএস এর কোডগুলো লিখি, ঠিক আছে। আমরা ক্লাস আইডির ব্যাপারে এখন আসিনি, এখন আসবো। কমেন্টটা বললাম কি, সিএসএস কমেন্টস কিভাবে করে, আমরা এইভাবে সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারি। হ্যাঁ, দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে কি সিঙ্গেল লাইন কমেন্ট। আমরা আবার মাল্টিপল লাইন কমেন্টও করতে পারি। কিভাবে করতে পারি, দিস ইজ মাল্টিপল লাইন কমেন্ট। হ্যাঁ, এটা কিভাবে করবো দেখি তো, কিভাবে করে, সে তো একভাবেই করতেছে, কিভাবে করা যায় কিনা দেখি। করা যায় না, এটা তো HTML ফাইল। হ্যাঁ, সিএসএস না, সিএসএস এ যা দেখাতে হবে, এটা সিএসএস না, সিএসএস আমি দেখাই, ঠিক আছে। style.css আমরা এখানে সিএসএস কমেন্ট করতে পারি, এখানে দেখাই। হ্যাঁ, প্রথমে আমি একটা ট্যাগ লিখি, বডিতে কি করব, ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম কি ইয়েলো। হ্যাঁ, ইয়েলো দিলে কি হবে, পুরো বডির ব্যাকগ্রাউন্ডে ইয়েলো হয়ে যাওয়ার কথা, রাইট। সিএসএস ফাইলগুলো চেঞ্জ নেয় না, সে মানে সিএসএস চেঞ্জগুলো নেয় না। হ্যাঁ, এখন বডিটা, আচ্ছা আমরা দেখি, রিলোড দিই, যে বডি ইয়েলো হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আমরা তাহলে এখন কমেন্ট করবো কিভাবে, সিএসএস কমেন্টগুলো দেখি। এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট, এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট, এই যে স্টার স্ল্যাশ স্টার, এটা এইভাবে। হ্যাঁ, আমরা আবার সিঙ্গেল লাইন কমেন্টও করতে পারি, ঠিক আছে। দেখি কিভাবে, ডিপ কালার। হ্যাঁ, ডিপ কালার কি হবে, এটা দিই অরেঞ্জ। হ্যাঁ, সিএসএস গুলো অটো এটা হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জটা আমরা সিঙ্গেল কমেন্ট করতে পারি কিভাবে, এটা হচ্ছে সিঙ্গেল কমেন্ট, এটাও সেম ভাবে কমেন্ট করতেছে তাহলে। হ্যাঁ, সো আমরা তাহলে একটা কমেন্ট পাইলাম, বাকিগুলো আমরা W3 স্কুলে দেখে নেব যদি আর কমেন্ট থাকে। হ্যাঁ, আর কি আছে আমাদের, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো। এখন এই কাজগুলো আমি ব্রাউজারে গিয়ে দেখাই। হ্যাঁ, ব্রাউজারে গিয়ে আমার তো আসলে কোডটা লিখতে হবে, তাই না। সো আমি এখানে লিখে ফেলি, আমরা একটা পি ট্যাগের জন্য লিখি। হ্যাঁ, আমি মনে হয় দেখি তো, সিঙ্গেল হয় না।
আমরা যে কাজটা করবো কিছু স্টাইল লিখি, হ্যাঁ, সিএসএস কোড লিখি। পি ট্যাগের জন্য আমরা কিছু লিখবো, কি লিখবো? পি ট্যাগের কালার, হ্যাঁ, আমরা কালার চেঞ্জ করতে পারি এই কালার দিয়ে, হ্যাঁ। কালার কি হতে পারে? আমরা হেক্সাডেসিমাল ইউজ করি, এই 333 মানে জিরো ব্ল্যাঙ্ক, হ্যাঁ, মানে 3টা বা 6টা দিতে পারি। আমরা 6টা না দিয়ে 3টা দিয়ে দিলাম। ট্রিপল এফ মানে হোয়াইট, ঠিক আছে। আর হচ্ছে কি আমরা পি ট্যাগ ওইখানে দিছি, এই জন্য এটা পাইতেছে, হ্যাঁ। সো আমরা এখান থেকে এটা কাইটা দিই, অথবা রিলোড হইতেছে না পেজটা। আমি এটা কাইটা দিলাম, এটা কাইটা দিলাম, ঠিক আছে। এখন দেখে তো কোনো কিছু হয় কিনা। ওকে, কালার কি দেবো? কালার দেবো 333 দিয়ে, তো দেখি কোনো কালার চেঞ্জ হয় কিনা, বুঝে যেতেছে না, হ্যাঁ। তো আমরা ই দিই, ট্রিপল ই, এটা রিলোড দেওয়া লাগবে। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা কালার দিতে পারি, হ্যাঁ। কিন্তু ব্ল্যাক অরেঞ্জ দিয়ে রাখি, হ্যাঁ। ওকে, অরেঞ্জ দিলাম কালার। আর কি আছে? আমরা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি, হ্যাঁ। পি এর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি, যে রেড দিই, ঠিক আছে। সো এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি, হ্যাঁ। পি হচ্ছে ব্লক কন্টেন্টটা এসে ফুল উইথ নিয়ে নেয়, হ্যাঁ। আর কি আছে? টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন মানে আমরা কোথায় রাখবো টেক্সটটা? টেক্সট কিন্তু শুরুতে আছে, আমি যদি সেন্টার দেই, সে কই যাবে? সেন্টারে চলে যাবে। লেফট দিলে লেফটে যাবে, রাইট দিলে রাইটে যাবে, হ্যাঁ। জাস্ট সেন্টারটা দেখায়, বাকি দুইটা দেখাবো না। এই যে সেন্টার চলে আসছে, লেফট দিলে লেফটে থাকে, রাইট দিলে রাইটে যাবে, ঠিক আছে। আমি বাকি দুইটা কমেন্ট করে রাখলাম, হ্যাঁ। আর কি আছে টেক্সট লাইন করে? টেক্সট, আচ্ছা, ফন্ট সাইজ। আমরা একটা ফন্ট সাইজ ছোট বড় করতে পারি টেক্সটে, হ্যাঁ। ফন্ট সাইজ আমি যদি 30 পিক্সেল দিই, ফন্ট সাইজটা বড় হয়ে যাবে, হ্যাঁ। এই ফন্ট সাইজ বড় হয়ে গেছে, ঠিক আছে। এবং আমরা ফন্ট সাইজ দিতে পারি। আর কি দিতে পারি? ফন্ট ওয়েট বলতে পারি, বোল্ড, এটা বোল্ড হবে কি হবে না, হ্যাঁ। অথবা ফন্ট আমরা বোল্ড লিখি, অথবা 300 400 এগুলো দিয়ে বলতে পারি এটা হচ্ছে ফন্ট বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। আমরা ফন্ট আবার এই যে 100 থেকে 700 পর্যন্ত ওইভাবে দিতে পারি, হ্যাঁ। আমরা যদি 700 দিই, 700 মানে বোল্ড, ঠিক আছে। 700 আর বোল্ড বাংলা লেখা একই, এত লেখা একই কথা, হ্যাঁ। আমি বোল্ডটা রাখলাম, 700টাও রাখি, ঠিক আছে। ফন্ট ওয়েট, ফন্ট সাইজ, ফন্ট, আরেকটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, হ্যাঁ। বিভিন্ন ধরনের ফন্ট ফ্যামিলি আছে। আমি যে কোনো, আমরা এই টেক্সটটা কোন ধরনের ফ্যামিলির আন্ডারে হবে বা কেমন হবে, বিভিন্ন ডিজাইনের ফন্ট হয়, তো আমরা এরিয়াল ফন্টটা ইউজ করলাম, ঠিক আছে। দেখে তো কোনো চেঞ্জ হয় কিনা, এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। ব্রাউজারে একটা ডিফল্ট ফন্ট রাখে, আমরা একটা ডিফারেন্ট ফন্ট ইউজ করলাম, হ্যাঁ। ওকে, আর কি আছে? ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি, বর্ডার পেডিং মার্জিন। ওকে, তার আগে ক্লাস আইডি আছে, হাইট উইডথ আছে। ওকে, আমরা বর্ডার পেডিং মার্জিনটা দেখার জন্য একটা বক্স মডেল লাগবে, হ্যাঁ। আমরা একটা কি করবো, একটা ডিভ নেই, হ্যাঁ। বক্স মডেল, হ্যাঁ। এটাই হলো বক্স মডেল, হ্যাঁ। আমরা এখানে কি কি শিখবো? লার্ন পেডিং মার্জিন অ্যান্ড বর্ডার, এই যে বক্স মডেল, ঠিক আছে। প্রথমত এটা একটা ক্লাস দিই, ক্লাস দিলাম কি, বক্স মডেল। আচ্ছা, ক্লাস মানে কি, আমরা পুরো কন্টেন্টটাকে একটা নেম দিয়ে দিলাম, পরে আমরা এই নেম দিয়ে বিভিন্ন ধরনের সিএসএস লিখতে পারি, ঠিক আছে। সো অন্যান্য ডিবে এটা ইফেক্ট ফেলবে না যদি আমরা ক্লাসটা ইউজ না করি, হ্যাঁ। সো ক্লাস দিয়ে আমরা বক্স মডেল, বক্স মডেল টেস্ট, হ্যাঁ, বক্স মডেল টেস্ট নাম দিলাম। এখান থেকে কত হয়েছে? এটা 30 মিনিট। আমরা বক্স মডেল দেখানোর পরে ক্লোজ করে দিব এটা, ঠিক আছে। তো বক্স মডেলটা দেখে তো এখানে কি আসছে, এই যে এখান থেকে আমরা দেখা, এটা ব্রাউজারে আমরা প্রথমত কি, আমরা যে কোনো ওয়েবসাইট এই
চেক করতে পারি, HTML চেক করতে পারি। কিভাবে চেক করি? ভিউ পেজ সোর্সে গেলে আমরা HTML গুলো দেখতে পাই, ঠিক আছে? আমরা এটা ফেসবুক, টুইটার, গুগল সব জায়গাতে আমরা চেক করতে পারি কি কি HTML ট্যাগ আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা ইন্সপেক্টে যদি যাই, হ্যাঁ, ইন্সপেক্টে যাওয়ার পর আমরা একটু চেক করি, আমরা এই যে সিএসএস গুলো চেক করবো। এটা আমরা যদি রাইট ক্লিক করি, এই যে হ্যালো, তারপর ইন্সপেক্ট গেলাম, তারপর কই নিয়ে আসলাম, আমার এই যে HTML নিয়ে আসলো হ্যালো বক্স মডেল টেস্ট। এখন আমি কিছু সিএসএস লিখি, এই ইন এলিমেন্ট স্টাইলে লিখতে পারি অথবা ক্লাস দিয়েও লিখতে পারি। আমি এখানে টেস্ট করবো ব্রাউজারে, টেস্ট করার পরে আমার ফাইলে নিয়ে যাবে কোডটা। হ্যাঁ, আমি প্রথমত বোঝার জন্য একটা করি, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রেড দেওয়ার পরে, ব্যাকগ্রাউন্ড রেড তো আসলে হয় না, আমরা করি বর্ডার দিই। আমরা দেখি বর্ডার কীভাবে কাজ করে। হ্যাঁ, বর্ডার দিব কীভাবে, 1 পিক্সেল সলিড রেড, ঠিক আছে? আমরা 3টা দিয়ে বর্ডার দিই। প্রথমে বলি কি বর্ডারটা কতটুকু, 1 পিক্সেল নাকি 2 পিক্সেল, হ্যাঁ, এই কত উইথ বর্ডার। আর হচ্ছে কি সলিড অথবা ডটেড হলে কি হবে, ডট ডট করে আসে, ঠিক আছে? আমরা সলিড দিলাম, একদম প্লেন দাগ যাবে। হ্যাঁ, রেড না দিয়ে আমরা ইয়েলো বা অন্য কালার দিতে পারি, ঠিক আছে? এটা হলো বর্ডার দিলাম বক্স মডেল। হ্যাঁ, বর্ডার। আর এখন পেডিং মার্জিন কই থাকে একটু দেখি। যদি পেডিং দেই, পেডিং দিব কি 20 পিক্সেল। হ্যাঁ, পেডিং 20 পিক্সেল। পেডিংটা বোঝার জন্য আমার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড দিলাম কি ইয়েলো, ওকে। আর আমি বর্ডারটাতেও দিলাম কি 10 পিক্সেল বর্ডার দিলাম, ঠিক আছে? আর আমরা মার্জিন দিই, মার্জিন দিয়ে দেখি মার্জিনটা কই থাকে। হ্যাঁ, মার্জিন দিলাম কি 20 পিক্সেল। সো এই যে আমরা দেখতে পেতেছি কি, এই যে এটা হোভার করলে দেখি কি মার্জিনটা হচ্ছে সবার বাইরে, ঠিক আছে? এই যে বাইরে স্পেস নিয়ে নিচ্ছে। মার্জিনটা কোথায়, বাইরে। পুরোটা হচ্ছে আমার বক্স মডেল, মার্জিন সবার বাইরে। তারপর হচ্ছে কি, তারপরটা হচ্ছে কি এই যে বর্ডার, এটা হচ্ছে বর্ডার, ঠিক আছে? বর্ডার উঠাই দিলে কি এই যে বর্ডার গায়েব। তারপর হচ্ছে পেডিংটা হচ্ছে কি, এই যে পেডিং যদি আমি উঠাই দিই, এই যে পেডিং। হ্যাঁ, পেডিংটা হচ্ছে কি মাঝখানের ভিতরে স্পেসটা হচ্ছে পেডিং, ঠিক আছে? 20 পিক্সেল। আমি যদি এটা, এখন আমরা এটা হচ্ছে বক্স মডেল, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি কি মার্জিন হবার বাইরে, তারপরে বর্ডার, তারপরে পেডিং, তারপরে হচ্ছে আমার কন্টেন্ট। আমি যা লিখবো এই কন্টেন্টগুলো এখানে আছে, ঠিক আছে? সো আমি এই কন্টেন্ট হচ্ছে আমার এটা কন্টেন্ট। হ্যাঁ, এই যে হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, দুটো বাদ দিয়ে ওকে দেই, এই হচ্ছে আমার কন্টেন্ট, ঠিক আছে? কন্টেন্টের এখন আমি চাইলে, এই হচ্ছে মূলত আমার বক্স মডেল একটা শর্ট ওভারভিউ। হ্যাঁ, মার্জিন, পেডিং, বর্ডার, ওকে। আর কি আছে আমার, আমি সিএসএসটা নিয়ে যাই। আমরা ক্লাসগুলো লিখতে পারি কিভাবে, ডট দিয়ে লিখি, ঠিক আছে? আমার ক্লাসের নাম কি, নাম ভুলে গেছি। সো আমি কি করব, আগে পেস্ট করি। হ্যাঁ, এটা পেস্ট করলাম, পরে পরে আমি ক্লাসের নামটা নিয়ে আসি। ক্লাসের নাম কি, বক্স মডেল টেস্ট, ঠিক আছে? বক্স মডেল টেস্ট, কন্ট্রোল সি, বক্স মডেল টেস্ট দিলাম, ঠিক আছে? তো আমার আমি রিলোড দিলে সেম, আমি তো এখন ব্রাউজার টেস্ট করছি, এখন এটা আমার বক্স মডেল টেস্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা গেল আমার বক্স মডেলের চেক করা হয়ে গেল। তারপরে আর কি আছে আমার, কালার তো বললাম, পেডিং মার্জিন বললাম, বর্ডার বললাম। হ্যাঁ, এখন পেডিং মার্জিন আর কিছু ওয়ে আছে লেখার জন্য। হ্যাঁ, পেডিং কিভাবে লিখতে পারি আমরা, এই যে আমরা 4 ভাবে লিখতে পারি। আমাদের ওয়ে কি, টপ রাইট বটম লেফট। হ্যাঁ, আমরা হচ্ছে ক্লক ওয়াইজ যদি চিন্তা করি, ঘড়ির ঘড়ির কাটার মতো, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে মানে ঘড়ি যখন ঘুরে, হ্যাঁ, 12টা থেকে শুরু করে 12টা, 3টা, মানে রাত 12টা, তারপর রাত 3টা, রাত 6টা, সকাল 6টা, তারপরে সকাল 9টা, তারপর দুপুর 12টা। এবার হচ্ছে কি ক্লকওয়াইজ ঘুরে। সো এইভাবে আমরা সিএসএস গুলো লিখবো, টপ রাইট বটম লেফট, ঠিক আছে? টপ রাইট বটম লেফট। আমি সিএস 20 পিক্সেল না লিখে আমার কি লিখবো, কি 20 পিক্সেল, 20 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল, ঠিক আছে? এইভাবে আমরা টপ রাইট বটম লেফট দিয়ে লিখতে পারি। হ্যাঁ, পেডিংটা বোঝার জন্য, ওকে, পেডিংটা বোঝার জন্য কি করতে পারি, আমি পি ট্যাগে একটা পেডিং লিখি, ঠিক আছে? আচ্ছা, পি ট্যাগে পেডিং লিখি, আগে 30 পিক্সেল দেই। হ্যাঁ, পি ট্যাগে একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড গ্রিন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন। এখন পি ট্যাগে আমি চেক দিই। হ্যাঁ, আমরা 4 ভাবে দিতে পারি তো। সো পি ট্যাগে 10 পিক্সেল দিলাম, তারপরে 20 পিক্সেল দিলাম, তারপরে 30 পিক্সেল দিলাম, তারপরে 40 পিক্সেল দিলাম। তাহলে কি হলো, উপরে 10, রাইটে 20, নিচে 30, সেই সাইডে 40। হ্যাঁ, এখন আমরা বুঝবো কিভাবে কোন জায়গায় কত, এই যে
হোভার করে আচ্ছা এই বক্স মডেলও দেখায় 10 20 30 40, যাই হোক আমরা 4 ভাবে দিতে পারি, ঠিক আছে, একটা সিএসএস। হ্যাঁ, আরেকভাবে কিভাবে দিতে পারি আমরা, যেমন আমরা এই 4টা না লিখে 2টাও লিখতে পারি। হ্যাঁ, যেমন টপ 2টা লিখলে কি হবে, প্রথমটা বোঝাবে কি টপ বটম, হ্যাঁ টপ বটম, উপরের নিচেরটা বোঝাবে, আর শেষেরটা বোঝাবে কি লেফট রাইট, লেফট এবং রাইট বোঝাবে। সো আমি লিখি, প্রথম লিখলাম কি 30 পিক্সেল, হ্যাঁ 30 পিক্সেল এবং 40 পিক্সেল। সো আমি সিএসএস এটা কাইটা দিই। হ্যাঁ, তাহলে সে কি করলো, উপরে নিচে 30 পিক্সেল নিল এবং লেফট রাইটে 40 পিক্সেল নিল। হ্যাঁ, আমরা দুইভাবে লিখলাম। এখন আমরা যদি আমরা আরেকভাবে লিখতে পারি, আমরা আমরা কি করতে পারি, 3টা দিয়ে লিখতে পারি। হ্যাঁ, যেমন আমরা একটা দিয়ে তো লিখতে পারি, একটা দিলে কি হবে 4 জনের জন্য অ্যাপ্লাই হবে। আমি যদি 2টা দেই তাহলে কি হবে, টপ বটম লেফট রাইট নেবে। যদি 3টা দেই তাহলে কি হবে, সে এটা হচ্ছে টপ নেবে, তারপরে বটমের জন্য আছে 3 নম্বর অংশটা, কিন্তু এটা হচ্ছে কি রাইট। সে টপ গেল, রাইট গেল, লেফট গেল, সরি টপ রাইট বটম লেফট নেই, লেফট না থাকলে কি করবে, সে এই ইয়াটা নিয়ে নেবে, এই যে লেফটে না থাকবে সে রাইট থেকে নিয়ে নেয়, ঠিক আছে। সো 20 পিক্সেল মানে কি, সে বাই ডিফল্ট এখানেও 20 পিক্সেল বসাই দেবে। হ্যাঁ, তো এইভাবে আমরা তিনটা দিয়েও লিখতে পারি, আবার 4টা দিয়ে লিখতে পারি। আমার আরেকটা অপশন আছে কি, আমরা একদম সিঙ্গেল বলে লিখতে পারি। একটা হচ্ছে কি পেডিং টপ, পেডিং টপ, পেডিং টপ একটা, এই 4টা লেখা যাবে না। হ্যাঁ, পেডিং টপ, পেডিং বটম, পেডিং বটম 20 পিক্সেল। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা একটা করে আমরা যদি লিখতে চাই। হ্যাঁ, পেডিং লেফট, পেডিং লেফট 20 পিক্সেল, তারপরে কি পেডিং রাইট 50 পিক্সেল, এভাবে আমরা লিখতে পারি। আরেকটা কি বর্ডার আমরা লিখতে পারি কি বর্ডার লেফট 1 পিক্সেল, বর্ডার লেফট 1 পিক্সেল, সলিড দিতে হবে, রাইট, সলিড ইয়েলো। বর্ডার লেফট একটু বাড়াই দিয়ে দেখি, 10 পিক্সেল দিলাম, ঠিক আছে। 10 পিক্সেল দেওয়ার পরে ইয়েলো তো মিলে গেছে, এটা রেড দিলে যে বর্ডার লেফটে রেড আসছে। বর্ডার রাইটে 20 পিক্সেল, সলিড না, আমি যদি ডটেড দেই, ডটেড ব্ল্যাক, এটা কি হয়েছে, ডটেড বিএলএস ব্ল্যাক, ঝামেলা হয়েছে। বর্ডার রেডিয়াস না, বর্ডার রাইট, বর্ডার রাইট কি হবে 20 পিক্সেল, এই যে ডটেড 20 পিক্সেল ডটেড হয়ে গেছে। আমি এটা যদি সলিড দেই, এই যে 20 পিক্সেল সলিড হয়ে গেছে। সো আমরা সেম ওয়েতে সব কিছু করতে পারি। হ্যাঁ, মার্জিনটা আমরা দিতে পারি, মার্জিন বটম যদি দেই, মার্জিন বটম 30 পিক্সেল, মার্জিন বটম 30 পিক্সেল হয়ে গেছে। হ্যাঁ, এইগুলো জিনিস। আর বর্ডার রেডিয়াসটা হচ্ছে কি, এখানে একটু লিখে রাখি। হ্যাঁ, বর্ডার রেডিয়াসটা কই, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস গেল, বর্ডার কালার, আমার তো সব সিএস গায়েব হয়ে গেছে। হ্যাঁ, সো আমি যে কাজটা করব, এখানে কমেন্ট করে লিখে রাখি, সিটাকে দিব নাকি ডিবে দিব। ডিবে যদি দেই, হ্যাঁ ডিবে, আমরা ক্লাসের ভিতরে, এটা হচ্ছে একটা ডিবের একটা ক্লাস, তাই না, ডিবের ক্লাসের ভিতরে যেগুলো ট্যাগ আছে, ওই প্রত্যেকটা ট্যাগ আমরা ধরতে পারি। হ্যাঁ, স্পেস দিয়ে পি ট্যাগ দিলাম, তার মানে কি সে বোঝাচ্ছে কি পি ট্যাগ হচ্ছে তার চাইল্ড, এই ডিবের ভিতরে যত পি ট্যাগ আছে সবার জন্য এইগুলো অ্যাপ্লাই হবে। হ্যাঁ, যত ইমিডিয়েট না, মানে তার ভিতরে যতগুলো পি ট্যাগ পাবে, হ্যাঁ তার ভিতরে ডিবের ভিতরে ডিপ, এবার যাইতে থাকুক, যত পি ট্যাগ আছে সবার জন্য অ্যাপ্লাই হবে। তো আমি এই বক্স সেটের পি ট্যাগে কি করব, পি ট্যাগ আমি দিই টেক্সট লাইন সেন্টার দিই, ঠিক আছে, টেক্সট লাইন সেন্টার কাজ করে কিনা দেখি। আরেকটা ওয়ে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট লিখতে পারি, ইম্পর্টেন্ট লিখলে এটা অবশ্যই বাই ফোর্স কাজ করে, ঠিক আছে, সিসটা বাই ফোর্সে নিয়ে নিবে। আমার পিটেক কোন আছে এখানে বক্স মডেলে, বক্স মডেলে পিটেক আছে। হ্যাঁ, পিটেকের জন্য আমি কি করব, এখানে টেক্সট লাইন সেন্টার, এটা রিলোড হতেছে না সিএসএস এর কারণে, এইচটিএমএল ফাইলে অটো চেঞ্জ হয়ে যে চলে আসছে সেন্টারে। হ্যাঁ, আর হচ্ছে কি, আর কি করতে পারি এখানে আমি, এই যে যেগুলো লিখছিলাম ওগুলো লিখে ফেলি। হ্যাঁ, মার্জিন বটম আমরা দিতে পারি 20 পিক্সেল। হ্যাঁ, আর কি লিখতে পারি আমরা,
আমি জাস্ট দেখানোর জন্য এগুলো লিখতেছি, আমরা এট এ টাইম অনেকগুলো লিখবো না। হ্যাঁ, পেডিং 20 পিক্সেল এইভাবে একটা লিখতে পারি। হ্যাঁ, অথবা আমরা কি করতে পারি, পেডিং টপ বটম লেফট রাইট লিখতে পারি। হ্যাঁ, 10 পিক্সেল, টপ। আচ্ছা, আজকে আমরা শেষই করে ফেলি সিএসএসটা। হ্যাঁ, টাইম বেশি লাগতেছে যদিও। টপ বটম লেফট রাইট এভাবে আমরা লিখতে পারি। আরেকভাবে লিখতে পারি কিভাবে, একটা হচ্ছে কি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কিভাবে কাজ করে, এই টপ রাইট বটম লেফট, টপ রাইট বটম লেফট এইভাবে কাজ করে সিএসএস গুলো। ঠিক আছে, সো পেডিং মার্জিনগুলো, হ্যাঁ, পেডিং আমরা কি লিখতে পারি, 20 পিক্সেল, 10 পিক্সেল, 5 পিক্সেল, 50 পিক্সেল। হ্যাঁ, এইভাবে 4টা লিখতে পারি, অথবা আমি 2টাও লিখতে পারি। 2টা লিখলে কি হবে, দুইটা লিখলে কি হলো, টপ এন্ড বটম ইকুয়াল 5 পিক্সেল। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে কি টপ বটম রাইট লেফট। হ্যাঁ, টপ রাইট, রাইট অ্যান্ড লেফট ইকুয়াল 50 পিক্সেল। ঠিক আছে, সো সেম বাকিগুলোর জন্য সেমই হবে। আর যদি 3টা দিই তখন কি হবে, 3টার জন্য দিলে হবে কি, টপ 20 পিক্সেল, টপ রাইট অ্যান্ড লেফট, দুইটা মিললা, দুইটার জন্যই 10 পিক্সেল। হ্যাঁ, যেহেতু রাইটেরটা নাই। আর হচ্ছে কি বটমেরটা হচ্ছে কি, বটম হচ্ছে 10 পিক্সেল। 3টা থাকলে এভাবে কাজ করে গেল। মার্জিনের ক্ষেত্রে সেম, বর্ডারের ক্ষেত্রে সেম। আর বর্ডার আর কিছু প্রপার্টিজ আছে কি, বর্ডার রেডিয়াস। হ্যাঁ, বর্ডার রেডিয়াস আমরা বলে দিতে পারি, বর্ডার যদি বাঁকানো বর্ডার লিখতে চাই, হ্যাঁ, 5 পিক্সেল অথবা আর 50%, হ্যাঁ, পার্সেন্টেজও দিতে পারি আমরা বর্ডারে। ঠিক আছে, এখন এগুলো তো কমন উঠাই ফেললে এগুলো চলে আসবে, তাই না? সো এটা আমি এবার এভাবে রাখবো, নাকি নিচে নিচে রাখি, এভাবে রাখি। পার্সেন্ট, পার্সেন্টেজ, পার্সেন্টেজ। আচ্ছা, এখন এটা একটু আলাদা করে লিখলাম, কারণ সবাই যদি কমেন্টগুলো উঠাই ফেললে কাজ না করলে ওর সমস্যা। হ্যাঁ, সো আর কি আছে, বর্ডার রেডিয়াস। এই যে বর্ডার রেডিয়াস একটা দেখাই দেই, বর্ডার রেডিয়াস আমি লিখছিলাম এখানে, তাই না? এটা রিলোড দিয়ে দেখাই। হ্যাঁ, 5 পিক্সেল তো বর্ডার রেডিয়াস কি হবে তাহলে, এই পি ট্যাগের জন্য একটা রেডিয়াস অ্যাড হবে। হ্যাঁ, পি ট্যাগগুলোর জন্য, এই পি ট্যাগটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, পি ট্যাগের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কারণ আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাই। পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন। এই যে ঠিক আছে, একটা বর্ডার রেডিয়াস দেখা যাচ্ছে, বাঁকানো বর্ডার। হ্যাঁ, এটা যদি উঠাই দেই কি হবে, সে বর্ডার রেজিস্টার থাকবে না। এই যে বর্ডার রেজিস্টার নাই। সো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। আর হচ্ছে বেশি ডিটেলসে গেলে তো ঝামেলা। আমরা এই বক্স, আমরা সিএসএস গুলো আরো বিভিন্ন ওয়েতে লিখতে পারি। হ্যাঁ, যেমন ক্লাস নেমের পরে কি করতে পারি, একটা অ্যারো সাইন দিয়ে পিটেক দিতে পারি। এটা কি বোঝায়, যে ইমিডিয়েট চাই। হ্যাঁ, মানে ক্লাস নেম, ক্লাস নেমের পরে মানে এই ক্লাসটা যেখানে থাকবে
তার ঠিক ইমিডিয়েট চাইল্ড, হ্যাঁ, যেমন এই ডিবের ভিতরের পি ট্যাগ, ডিবের ভিতরে ডিব তারপর ডিব, এভাবে না, যেমন এটা ইমিডিয়েট চাইল্ড হচ্ছে, যেমন আমরা ইমিডিয়েট চাইল্ডগুলো কেমন ধরতে পারি, যেমন এটার জন্য যদি আমি লিখি, হ্যাঁ, একটা এক্সাম্পলে দেখাই দিই। এটা ইমিডিয়েট চাইল্ডটা পি ট্যাগ, হ্যাঁ, আমি যদি সব পি ট্যাগ না ধরে শুধুমাত্র ইমিডিয়েট চাইল্ড ধরতে চাই তখন কি হবে, যেমন এই ডিবের ভিতরে যদি আমি আরেকটা ডিব নেই, একটা ডিপ নিলাম, ঠিক আছে, ডিপ নেওয়ার পরে কি করব, একটা পি ট্যাগ নিলাম, হ্যাঁ, নট ইমিডিয়েট চাইল্ড, হ্যাঁ, সে কিন্তু এই ডিপের চাইল্ড না, সে চাইল্ড হচ্ছে এই ডিপের ইমিডিয়েট চাইল্ড, একদম ডিরেক্টলি চাইল্ড, কিন্তু সে এটা ডিরেক্ট চাইল্ড, এটা ডিরেক্ট চাইল্ড হচ্ছে এই ডিপ, ঠিক আছে। এই ইমিডিয়েট গুলো ধরার জন্য আমরা এই গ্রেটার সাইন ইউজ করতে পারি। এটা ইমিডিয়েট চাইল্ড, তাহলে কি করব, তার ফন্ট সাইজ বাড়াই দিই, হ্যাঁ, ফন্ট সাইজ 30 পিক্সেল। এই যে ইমিডিয়েট চাইল্ড, এটা কি নট ইমিডিয়েট চাইল্ড, ঠিক আছে। সো নট ইমিডিয়েট চাইল্ড সে এটা পায় না, হ্যাঁ। আর কি আছে, আর কি আছে, আমরা দুইটা ক্লাস একসাথে ধরতে পারি, যেমন আমি আরেকটা কি করতে পারি, আরেকটা পি ট্যাগ নিলাম, হ্যাঁ, থার্ড পি ট্যাগ উইথ টু ক্লাসেস, হ্যাঁ, কি করলাম, একটা পি ট্যাগ আছে, শুধু পি ট্যাগ কেন, আমি অন্য ট্যাগও তো নিতে পারি, তাই না, আমি S3 ট্যাগ নিলাম, হ্যাঁ, S3 ট্যাগের ক্লাস দিলাম কি ক্লাস 1 এবং ক্লাস 2, হ্যাঁ, আরেকটাতে কি করলাম, শুধু একটা ক্লাস দিলাম, হ্যাঁ, 1 ক্লাস। সো কি হলো, দিস পি ট্যাগ না, এটা কি element with one class, ওকে। এখন আমরা দেখি সেগুলো পার্থক্যগুলো কিভাবে হবে, হ্যাঁ, আরেকটাও লিখি, একটা ইম্পর্টেন্ট দিয়ে লিখবো, ঠিক আছে। সো প্রথমত আসি কি S3 তো ক্লাস 1, আমরা ক্লাস 1 একটা সিএস লিখি, হ্যাঁ, ক্লাস 1 এ কি করব, ক্লাস 1 এ তিনটা তো আমি ফন্ট সাইজ দিয়ে চেক করি, হ্যাঁ, ফন্ট সাইজ হচ্ছে কি একটা দিলাম 20 পিক্সেল, রাইট, 20 পিক্সেল দেওয়ার পরে কি হয় দেখি একটু বড় হইলো। এখন আমি চাই কি যে থার্ড যেটা আছে এটাকে আমি একটু আরেকটু বড় করব, সব বাকিগুলো না, হ্যাঁ, ক্লাস 1 দিলাম, ঠিক আছে, আমি থার্ডটা একটা বড় করব, কিভাবে করতে পারি এটা, কিভাবে করতে পারি আমরা, সেক্ষেত্রে যে আমরা প্রথমটা চেক করি, প্রথমটা দুইটা ক্লাস যেহেতু আছে, ক্লাস 2 দিলেও কনফ্লিক্ট খাইতে পারে মাঝে মাঝে, হ্যাঁ। সো আমি আপাতত ক্লাস 2 দিয়ে দেখাই, যেমন ক্লাস 2 ফন্ট সাইজ দিলাম কি 30 পিক্সেল, হ্যাঁ, এখন দেখি এই যে এটা পাইছে, এটা ঠিক আছে, ক্লাস 2 বড় আছে। এখন আমি যদি ইম্পর্টেন্ট দেই তাহলে কিন্তু প্রথমটা পাবে, ক্লাস 1 এর সিএসটা পাবে, এই যে প্রথমটা পাইছে, ঠিক আছে। সো আমি আরেকভাবে করতে পারি, হ্যাঁ, আমি দুইটা ক্লাস পাশাপাশি একসাথে লিখতে পারি, তখন সে কি বোঝাবে যে এই দুইটা ক্লাস একসাথে যেখানে আছে ওইটার জন্য সিএসএস, ঠিক আছে। এই দুইটা ক্লাস একসাথে মানে কি কোনো স্পেস ছাড়া, ডট ক্লাস, কোনো স্পেস নাই মাঝখানে, না থাকলে কি হবে, বোঝাবে কি দুইটা ক্লাস একই এলিমেন্টের দুইটা ক্লাস, হ্যাঁ। ক্লাস লেখার সময় আমরা স্পেস দিই, আমরা সিএস লেখার সময় কি স্পেস না থাকলে দুইটা ক্লাস হচ্ছে পাশাপাশি, হ্যাঁ, সিবলিং, হ্যাঁ। সো এটা কি হবে, দুইটা ক্লাস পাশাপাশি হলে এখন যা লিখবো এগুলো এটা প্রাইভেট হাই হবে, ওইগুলোর চেয়ে হাই হবে, হ্যাঁ, দেখি তো হাই হয় কিনা। ফন্ট সাইজ দিলাম 50 পিক্সেল, হ্যাঁ, কার্ডটা হাই হয়, সে ইম্পর্টেন্ট এটা নাকি এটা কোনটা নেয় দেখি, নেয়, কারণ ইম্পর্টেন্টের প্রাইভেট অনেক হাই, ঠিক আছে, ইম্পর্টেন্ট সাথে আসলে কেউ পারে না, দিলাম এই যে অনেক হাই হয়ে গেছে, এটা এখন এখান থেকে পাইছে। সো এখন আরেকটা জিনিস কি, ক্লাসের চেয়েও আমার আইডির পাওয়ার কিন্তু খুবই বেশি, হ্যাঁ। সো আইডির পাওয়ার খুব বেশি, সো আইডি 1, আমি যদি এখন লিখি
যেমন এটা কি কোনটার জন্য লিখছি মাঝখানেরটা, হ্যাঁ মাঝখানেরটা জন্য একটা তো সিএস আছে, হ্যাঁ আমি এটা বড় করব আইডি দিয়ে যদি বড় করি, হ্যাঁ আইডি আমরা লিখি কিভাবে হ্যাশ দিয়ে লিখি, হ্যাঁ ক্লাসগুলো লিখি ডট দিয়ে, ঠিক আছে ক্লাস উইথ ডট অ্যান্ড আইডি উইথ হ্যাশ, ঠিক আছে কন্ট্রোল শিফট জেড দিলে আমরা যে আগের লাইনে যেতে পারি, ঠিক আছে কন্ট্রোল জেড দিলে আমরা আগের লাইনে যেতে পারি, কন্ট্রোল শিফট জেড দিলে আনডু করার ব্যাপারটা হয়, আনডু অথবা রিপার্ট ওই ধরনের ব্যাপারগুলো। ওকে আমরা কী করতে পারি আইডি ওয়ানের পাওয়ার খুব বেশি। সো আমি যদি দেই ফন্ট সাইজ কত দেবো, এটা 10 পিক্সেল দেবো, ছোটো করে দিই, হ্যাঁ দেখে তো কী হয় আইডি ওয়ান কোনটা, এই যে একদম ছোটো হয়েছে, সো আইডি পাইছে, ঠিক আছে তাহলে আমার আইডি ক্লাস এগুলো হয়ে গেল, মোটামুটি একটা ওভারভিউ হইলো, হ্যাঁ বেশি কিছু বললাম না। হচ্ছে হাইট ওয়েট, আমরা হাইট ওয়েট বলতে পারি, কার হাইট বলতে পারি, আমরা ইমেজের হাইট ওয়েট বলতে পারি, হ্যাঁ ডিপেরও হাইট ওয়েট বলতে পারি, সিম্পল আর কিছু না। যেমন এই ডিপটা, হ্যাঁ ডিপের একটা আমি ম্যাক্সিমাম, আচ্ছা এটা একটু বোঝানোর জন্য দেখি তো ব্যাকগ্রাউন্ড দিয়ে সেট করে একটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দেবো কি ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ দিয়ে একটা, ঠিক আছে অরেঞ্জ দিলে পায় না, না ব্যাকগ্রাউন্ড আর কি আছে, ওকে আচ্ছা সিরিজটা লোড করে তো, ওকে আমরা এখন দেখি হাইট কীভাবে সেট করবে। হাইট যদি আমি বলি 100 পিক্সেল, সে কিন্তু হাইট নিয়ে নেবে, যে হাইট নিয়ে নিচ্ছে, এগুলো হচ্ছে ব্যাড প্র্যাকটিস। হাইট আমরা খুব কম ইউজ করি, বেশি ইউজ করি না, ঠিক আছে উইথ আমরা উইথও বলে দিতে পারি 30 পিক্সেল বা 100 পিক্সেল, হ্যাঁ 100% আমরা অর ইন পার্সেন্টেজ, হ্যাঁ পার্সেন্টেজ করা ভালো, এটা হচ্ছে রেসপন্সিভ করার জন্য, ঠিক আছে আমরা বুটেস্টে যখন শিখবো তখন এটা দেখবো। উইথ কি আছে, উইথ ছোট হয়ে গেছে, ঠিক আছে সো এইভাবে আমরা হাইট উইথ ইউজ করতে পারি, হ্যাঁ আর কি আছে আমার আউটলাইন কি একটা লিঙ্কে আউটলাইন থাকে, হ্যাঁ যেমন এটা যখন এ হচ্ছে কি হ্যাশ, হ্যাঁ গ্রেড কোর্স নাম দিলাম কি গ্রেড কোর্স, একটা গ্রেড কোর্স লিঙ্ক দিয়ে দিই নাজমুল রবিন, ঠিক আছে https najmulrobin.com। এখন আউটলাইনটা টার্গেট ব্ল্যাঙ্ক দিই, ঠিক আছে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তার মানে নিউ পেজে ওপেন হবে, সে হয়ে গেছে এটা HTML, এই যে হ্যাঁ এই যে গ্রেড করছে না, আমি যখন ক্লিক করবো এটা আউটলাইনটা দেখাচ্ছে, এটা কি হবে একটু ডট ডট একটা ব্যাপার চলে আসবে এখানে, হ্যাঁ এটা নতুন পেজে গেছে, ঠিক আছে নিউ পেজে ওপেন হয়েছে, মানে এটা সবাই ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটা এটা, আর এখানে কি একটা ডট ডট ব্যাপার চলে আসবে, আমরা আউটলাইন 0 করে দিলে ওই ওইগুলো আসে না, ঠিক আছে আমরা আউটলাইন কি করতে পারি, আমরা আউটলাইন 0 করে দিতে পারি, হ্যাঁ আউটলাইন হচ্ছে কি আউটলাইন 0, তখন আর কোনো লিঙ্ক ক্লিক করলে দাগ দাগ হয়ে থাকবে না, ডট ডট ব্যাপারগুলো থাকবে না, হ্যাঁ আর হচ্ছে কি অ্যান্ড চাইল্ডটা যেমন অ্যান্ড চাইল্ড, হ্যাঁ অ্যান্ড চাইল্ডটা দেখাই, তার আগে আমি এখানে কি নাম্বারটা আমরা লিখছিলাম না, নাম্বার লেখা বাদ, হ্যাঁ অ্যান্ড চাইল্ডটা কোথায়, এটা হচ্ছে অ্যান্ড চাইল্ড, হ্যাঁ অ্যান্ড চাইল্ডগুলো হচ্ছে কত নম্বর চাইল্ড, হ্যাঁ যেমন আমি যদি একটা লিস্ট বানাই ইউএল অথবা এলআই, হ্যাঁ চাইল্ড 1, তারপর কি চাইল্ড 2, চাইল্ড 3, চাইল্ড 5, চাইল্ড 4, আমি যদি ইউএল এর জন্য একটা ক্লাস লিখি, হ্যাঁ ইউএল ক্লাস, এখন আমি হ্যাঁ এগুলো ইউএল তো একটা HTML ট্যাগ, এটার জন্য কোনো ডট লিখতে হবে না, ঠিক আছে ইউএল এর জন্য কই ইউএল এর কন্টেন্ট কই ইউএল এর কন্টেন্ট এগুলো, ঠিক আছে ইউএল এ কি করব, ইউএল এর ব্যাকগ্রাউন্ড দেই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা কি পজিশন বোঝাইতে পার টাইম লাগবে না, কি হইতেছে এটা ব্যাকগ্রাউন্ড 333, হ্যাঁ দিলে কি হয় দেখি
এই যে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আমি চাইতেছি কি থার্ড এলিমেন্টটা কালার রেড করতে। হ্যাঁ, কীভাবে করবো? আমি প্রথমে দেই সবগুলোর কালার হোয়াইট করি। হ্যাঁ, কালার কি করলাম, সবগুলোর কালার হোয়াইট করলাম, ঠিক আছে। এলাই বলতে কি সবগুলো কালার হোয়াইট হয়ে গেল। এখন আমি চাইছি থার্ড কালারটা একটু চেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে কি করতে পারি, এন্ড চাইল্ড দিতে পারি, এলাই কুলন এন্ড চাইল্ড। হ্যাঁ, এন্ড চাইল্ড দিয়ে আমি বললাম কি 3, তার মানে কি 3 নম্বর চাইল্ডটা কালার চেঞ্জ করা। হ্যাঁ, কালার দিয়ে দিলাম রেড, ঠিক আছে। আমি আরও লিখতে পারি এলাই ডট এন্ড চাইল্ড না দিয়ে আমি ফার্স্ট চাইল্ডও বলতে পারি, ঠিক আছে। ফার্স্ট চাইল্ড, হ্যাঁ, ফার্স্ট চাইল্ড বললে সে ফার্স্ট চাইল্ডটা ধরবে। এটার কালার কি দিব, এটার কালার দিলাম ইয়েলো। হ্যাঁ, আমরা আবার কি বলতে পারি, এলাই লাস্ট চাইল্ড। হ্যাঁ, লাস্ট চাইল্ড ফার্স্ট লাস্ট দুইটা বলতে পারি, আর বাকিগুলো ধরতে হবে এন্ড চাইল্ড দিয়ে ধরতে হবে, ঠিক আছে। লাস্ট চাইল্ডের কত, এটা হচ্ছে কালার, নট কলামস। হ্যাঁ, সবগুলো কলামস হয়ে গেছে। কন্ট্রোল সি, আমরা মাল্টি সিলেক্ট করতে পারি, কন্ট্রোল বা অথবা কমান্ড ডি, ঠিক আছে, দিলাম একসাথে। এবং কালার কি হলো, এটার কালার রেড গ্রিন ব্লু। হ্যাঁ, ব্লু দিই, আটকাইছে কই, ও হ্যাশ দেওয়া যাবে না, হ্যাশ হচ্ছে হেক্সাডেসিমালের জন্য, ঠিক আছে। নাম্বার দিয়ে লিখছি, এই যে আমার কালার ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড এবং থার্ড চাইল্ড এভাবে ধরতে পারছি, ঠিক আছে। এই হচ্ছে আমার ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড এবং এন্ড রিলেটেড চাইল্ড, হুবার লিঙ্কের ব্যাপারগুলো। হ্যাঁ, ওকে, আমরা আমাদের একটা লিঙ্ক আছে, এ ট্যাগ আছে, তাই না। এটাকে আমরা কি করব, পুরো গ্লোবালি লিখি, সবার জন্য লিখি। হ্যাঁ, এটাকে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে কি এ হোভার। হোভার হচ্ছে আমরা যখন মাউস নিব এই ট্যাগের উপরে, তখন কি হবে, কোনো লিঙ্কে মাউস নিলে আমি কি করবো, তার ফন্ট সাইজটা একটু বড় করে দেবো। হ্যাঁ, যে সেটা টেক্সট পারপাজে, এগুলা ফন্ট সাইজ বড় করাটা আসলে উচিত না, অন্য কিছু করা যায়। হ্যাঁ, আমি এটা কাজ করতেছি না, এটা এ হোভার দেখি তো, এ কোলন হোভার, এইভাবে না পাইলে আমরা একটা ইয়া করি, এ ট্যাগটা করি, এ ট্যাগ এইচরেফ। হ্যাঁ, এটাকে একটা ক্লাস লিখি, ক্লাস কি হবে, এ ট্যাগ ক্লাস, ঠিক আছে। আমি এখানে লিখি ডট এ ট্যাগ সিএলএসএস, এ ট্যাগ ক্লাসে আমরা কি করব, এ ট্যাগটার জন্য হুবার। হ্যাঁ, হুবার একটা কাজ করবো, ঠিক আছে। আমরা মূলত আমরা যে কাজটা আমরা নর্মালি করে থাকি, যে কালার চেঞ্জ করি। হ্যাঁ, কালার কি করি, হুবারে একটু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে ফেলি। হ্যাঁ, কালার দিলাম কি এটার রেড, ঠিক আছে। রেডটা কখন হবে, যখন আমার হুবার করলে কি হবে, যে এ ট্যাগ ক্লাস কালারটা দিয়ে দেই গ্রিন, ঠিক আছে। এটা হুবার, হুবার কীভাবে ধরবো, হুবার হচ্ছে এই যে কোলন HOVR হুবার, HOVER হুবার, এই যে রেড, এবং ওই হুবার করলে কালার চেঞ্জ হয়ে যায়। এইভাবে আমরা হুবার করতে পারি। অ্যাক্টিভ এবং আর কি আছে ওগুলা, অ্যাক্টিভ হচ্ছে কি এই লিঙ্কটা ক্লিক করার পর এটা অ্যাক্টিভ হয়ে যাবে, আর কিছু না। হ্যাঁ, আর হচ্ছে তারপরে অ্যাক্টিভ হওয়ার পরে আর কি আছে এখানে, ভিজিট, মানে কি আমি যদি একটা লিঙ্ক ভিজিট করে ফেলি তাহলে এটা ডিকশন কালার চলে আসে। হ্যাঁ, ওইগুলো আমাদের নর্মালি আমাদের হুবারটা বেশি ইউজ হয়, আর কিছু না। হ্যাঁ, ওকে। আর কি আছে, ডিসপ্লে, ডিসপ্লে নিয়ে তো অনেক কাহিনী। টেক্সট লাইন তো বললাম, টেক্সট লাইন কি হতে পারে, সেন্টার হতে পারে। যেমন আমি এটা, এই যে টেক্সট লাইন জাস্টিফাই করা যায়। জাস্টিফাই মানে কি, পুরো টেক্সটটা সে পুরো লাইন পর্যন্ত নেওয়া যাবে। হ্যাঁ, ভাঙে একদম যতগুলো লাইন সবগুলোকে সেম রোতে রাখে, লাইন স্পেস বাড়ায় কমায় সেম স্পেস রাখে, ঠিক আছে। এটা দিতে পারি আমরা, পিটাকে দিতে পারি, পিটাকে টেক্সট লাইন জাস্টিফাই দিতে পারি। হ্যাঁ, টেক্সট লাইন জাস্টিফাই দিতে পারি, ঠিক আছে। টেক্সট লাইন জাস্টিফাই দিলাম। আর কি, ফ্লোট, ডিসপ্লে ব্লক, পজিশন অ্যাবসলিউট, ফিক্সড, অপাসিটি। অপাসিটি হচ্ছে কি, আমরা 0.1 থেকে, অপাসিটি 0 মানে একদম ব্ল্যাঙ্ক, আর হচ্ছে ফুল। আমরা যদি এ ট্যাগের হোভারে যদি অপাসিটি অ্যাড করি, অপাসিটি যদি 0 দিয়ে দিই, এটা গায়েব হয়ে যাবে এটাকে হোভার করলে, ঠিক আছে। এই যে এটা গায়েব হয়ে গেছে। হ্যাঁ,
আমরা অপাসিটি 0 থেকে 1 পর্যন্ত যে কোনো কিছু দিতে পারি। হ্যাঁ, 0.5 দিলে একদম অর্ধেক দেখাবে। হ্যাঁ, অপাসিটি গেল। পজিশনের ডিটেলস হতে বলবো না। ডিসপ্লে ব্লক মানে কি ফুল উইথ, আর ডিসপ্লে নান মানে হাইড হয়ে যাওয়া। হ্যাঁ, আর হচ্ছে ইনলাইন ব্লক মানে পাশাপাশি থাকা। ঠিক আছে, ইউএল এলআই এগুলোতে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দিতে পারি। হ্যাঁ, ইউএল এলআই কি ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে সে কি হবে, পাশাপাশি সব চলে আসবে। ঠিক আছে, এই যে সবগুলা কি হবে, পাশাপাশি চলে আসবে। হ্যাঁ, এই যে সবগুলো পাশাপাশি চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, বা নান করলে কি ডিসপ্লে নান হয়ে যায়, গায়েব হয়ে যায়। হ্যাঁ, আর ফ্লোট লেফট রাইট দিলে লেফটে থাকে বা রাইটে চলে যায়। হ্যাঁ, ফ্লোট লেফট রাইট এগুলো তো অনেক ডিটেলস আলোচনা করতে হয়। লেফট রাইটে বেশি না যাই। অ্যাবসলিউট হচ্ছে কি, আমি যদি কোথাও না কোথাও দেখাইতে চাই। হ্যাঁ, যেমন আমি এ টেকটা যদি অ্যাবসলিউট করি, এ টেক যেটা আছে, এ টেকটা কি করবো, পজিশন আমি সরাই ফেলে অন্য জায়গায় নিয়ে যাই। হ্যাঁ, পজিশন কি করলাম, অ্যাবসলিউট করলাম। হ্যাঁ, অ্যাবসলিউট করলে কি হবে, হলো টপ রাইট বলে দিতে হয়। টপ দিলাম কই, টপ দিলাম হচ্ছে 100 পিক্সেল। হ্যাঁ, তারপরে রাইট দিলাম হচ্ছে 200 পিক্সেল। হ্যাঁ, বটম দিলাম কি 50 পিক্সেল। লেফট দিলাম কি, লেফট হচ্ছে 30 পিক্সেল। তার মানে কি হবে, সে লেফটে এত পার্সেন্ট বা রাইটের অত পিক্সেল, ওইভাবে সে কাজ করে। হ্যাঁ, আমরা বলে দিতে পারি। আমি লেফটটা কাটি, টপ রাইটের দুইটা জিনিস রাখি, কী হবে, টপ 100 পিক্সেল এবং রাইটের 200 পিক্সেল। তাহলে টপ থেকে 100 পিক্সেল নিচে নামবে, রাইট থেকে 200 পিক্সেল এদিকে সরে আসবে। হ্যাঁ, তাহলে দেখি গ্রেড কোর্সটা কোথায় যায়। এই যে টপ থেকে এত এবং রাইট থেকে এত, এইভাবে চলে আসছে। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাবসলিউট। আর ফিক্স দিলে এটা তো স্ক্রল করলে নিচে এটা উপরে চলে যায়। ফিক্স করলে কি হবে, একদম পজিশনে ফিক্স থাকে। হ্যাঁ, সরে না। ঠিক আছে, এইগুলো ডিটেলস আর যাবো না এখন। রিলেটিভ হচ্ছে কি, তার নিজের জায়গাতে সে বসে থাকে। মোটামুটি আমাদের কভার হয়ে গেছে। আমরা কোডগুলো পুশ দিয়ে দেবো। থ্যাংক ইউ।